চাকরিটা জীবনের ছেলেমেয়েরাই পাবে, জীবনের ছেলেমেয়েরা পাবে, একটা সিম্পল আর কিছু নয়। কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে সেসব আমি বলবো না, কিন্তু এটা হবে, এটা হবে এবং হতে হয়েছে এবং আগামী দিনেও হবে, এবং হতে হয়েছে এবং আগামী দিনেও হবে। কেননা যারা পার্টিটা করছে আজকের দিনে কেউ নিঃস্বার্থ কাজ করে না। বছরের পর বছর দেওয়াল লিখন করলো, যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো, যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে অমুক এমএলএ ব্রাত্য বসুকে ভোট দিন, জোড়াফুল চিহ্নে ভোট দিন, তো চাকরিটা আমি তাদেরই দেবো, আমার কোটার চাকরি। সেই চাকরি আমি কাকে দেবো? তাহলে সেই চাকরি আমি দিয়েছি এবং আমি বলছি আবার দেবো, আমার পার্টির ছেলেকেই দিই, আমার দলের ছেলেদের দেবো। কার কি বলার? সেই চাকরি আমি দিয়েছি এবং আমি বলছি আবার দেব, আমার পার্টির ছেলেকেই দিই, আমার দলের ছেলেদের দেব। কার কি বলার? আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রত বসু তিনি এই বক্তব্যগুলি দিয়েছেন শিক্ষামন্ত্রী হবার পর। তো আমি আবার 26শে ভোট, যার জন্য আমি এই বক্তব্যগুলি আপনাদের শোনালাম। কেন? কারণ 26শে আবার ভোট, আবার দমদম বিধানসভায় এই শিক্ষামন্ত্রী ব্রত বসু দাঁড়িয়েছেন। আবার আমরা সাধারণ মানুষ ভোট দেব, এদেরকেই বিধায়ক বানাবো, এরাই আবার মন্ত্রী হবেন, আবার মন্ত্রী হবার পরে এই ধরনের বক্তব্য বলবেন। তো ভিডিও শেষে আমি একটা কথাই বলবো, এটা যে এক কথাই তো শেষ, তিনি বলেই দিয়েছেন যে আমার চাকরি, আমার কোঠার চাকরি আমি দেব, তৃণমূলের ছেলে মেয়েদের দেব। এতে কার কি বলার আছে? মানে আমরা যে রাজ্যের জনসাধারণ, আমাদের কোনো কিছু বলার নেই। এবং ব্রত বসুর এই কথাতে এটা ক্লিয়ার এখন বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্যে যারা উচ্চশিক্ষিত, যারা মাস্টার ডিগ্রি করে বসেও আছেন, যারা উচ্চশিক্ষিত হয়েও বসে আছেন, যারা চাকরি পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? এই শিক্ষামন্ত্রীর কথায় তো এটা স্পষ্ট, তিনি বলেই দিয়েছেন। যারা এই ব্রত বসুর পোস্টার লাগিয়েছেন, যারা দিদির মুখের দিকে তাকিয়ে তৃণমূলের কাজ করছেন, যারা দেওয়াল লিখন করেছেন, তাদেরকেই চাকরি দেবে। কারণ নিঃস্বার্থভাবে নাকি কেউ কিছু করে না, যার জন্যে দলের জন্য যে ছেলেরা কাজ করছেন তাদেরকে চাকরি দিচ্ছেন এবং চাকরি দেবেন। এতে কার কি বলার আছে? তো এক কথাই শেষ। তো যার জন্য আমি আপনাদের এই ভিডিও বা এই শিক্ষামন্ত্রী ব্রত বসুর কথা আপনাদের শোনালাম। আবার তিনি দমদম বিধানসভায় দাঁড়িয়েছেন। দমদম বিধানসভায় দাঁড়িয়ে 2021-এ তিনি জিতেছেন এবং শিক্ষামন্ত্রীও হয়েছেন। তো কি বলবেন? এই ধরনের মানসিকতার মানুষ যদি আমরা ভোট দিয়ে জেতাই এবং এরাই যদি আমাদের রাজ্যের ভাগ্য বিধাতা হয়ে যায়, যেমন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, এবং আমাদের পশ্চিমবাংলার শিক্ষার হাল কি সেটা আমরা সকলেই জানি, এবং যারা কষ্ট করে লেখাপড়া শিখেই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন তারাও যে চাকরি পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, এটা তো এনার ভাষায় স্পষ্ট। তো কি বলা যাবে বলুন? এবং দমদম বিধানসভা, ইনি একজন শিক্ষামন্ত্রী ছিলেন, দমদম বিধানসভার শিক্ষা ব্যবস্থার কি হাল সেটাও আপনারা একবার শুনে নিন, তাহলে বুঝতে পারবেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার বিধানসভা কেন্দ্র দমদমে, সেখানে একের পর এক প্রাথমিক উচ্চ মাধ্যমিক স্কুলে তালা পড়ছে। বিগত 10 বছরে সেখানে প্রায় 12টিরও বেশি স্কুলে তালা পড়েছে। অন্ধকারে রয়েছে পড়ুয়াদের ভবিষ্যৎ আর রসাতলে গেছে শিক্ষা ব্যবস্থা। দেখুন। দমদম বিধানসভা কেন্দ্রে একে একে প্রচুর বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। বাম জামানা থেকে যে বন্ধ হওয়ার রেওয়াজ শুরু হয়েছিল সেটা কিন্তু এই তৃণমূল সরকারে অব্যাহত রয়েছে। শুনলেন তো কি অবস্থা খোদ শিক্ষামন্ত্রীর বিধানসভা কেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। দক্ষিণ দমদম পৌরসভার মিলন বিদ্যা মন্দির দেখতে পাচ্ছি যে পুরো একটা স্কুল এখানে কিন্তু ধ্বংসস্তূপ, মার্বেলের গোডাউন হিসাবে ব্যবহার হচ্ছে। এ তো দেখলেন একটা স্কুলের ছবি,
দক্ষিণ দমদম পৌরসভার প্রাচ্য বাণী বিদ্যা মন্দির ফর বয়েজ স্কুল। এই স্কুলের একাংশে এখন আবর্জনার স্তূপ। চাকরিটা তৃণমূলের ছেলেমেয়েরাই পাবে, এবং কিভাবে হবে, কোথায় হবে, কেমন করে হবে সেটা আমি বলবো না। তো এটা হচ্ছে, এটা হতে হবে এবং আগামী দিনেও হবে। এই কথাই বললেন না শিক্ষামন্ত্রী ব্রত বসু। এই কথাগুলি শুনলেই না মানে হয় না যে পায়ের রক্ত মাথায় চড়ে যায়, মাথায় চড়ে যায়। এরাই হচ্ছে আমাদের রাজ্যের ভাগ্য বিধাতা, এবং আমরা জনসাধারণ এই সমস্ত মানুষদের ভোট দিচ্ছি। এবং আমাদের তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি একজনকে এক রকম পদ দিয়ে, এমন পদ দিয়ে বসিয়ে রেখেছেন। ভাবুন এবার, এই ব্রত বসুকেই শিক্ষামন্ত্রী করেছেন, এবং ওনার যে বিধানসভা এরিয়া দমদম, সেখানেই স্কুলের কি অবস্থা। স্কুল তো বন্ধ, এবং সেই স্কুলগুলিতে কোথাও মার্বেল বিক্রি হচ্ছে, কারখানার মতো বানিয়ে রেখেছে, আবার কোথাও সেটাকে বলা যেতে পারে যে মানে ডাস্টবিন, স্কুলকে ডাস্টবিনে পরিণত করা হয়েছে। তো কি বলবেন? আবার এই শিক্ষামন্ত্রীই বলছেন যে যারা তৃণমূল দলটা করছেন, যারা দেওয়াল লিখন করছেন, যারা মমতা ব্যানার্জির মুখের দিকে তাকিয়ে পোস্টার লাগাচ্ছেন, এই করছেন ওই করছেন, মানে সোজা কথা তৃণমূলের কাজকর্ম করছেন যে ছেলেরা, চাকরি তারাই পাবে। তো যোগ্যতা বা পড়াশোনার তো কোনো দরকার নাই। এখন থেকে এই ধরনেরই স্কুল তৈরি করা দরকার, যে যেখানে শুধু দেওয়াল লিখন আর ওই রাজ্য সরকার, যে দল রাজ্য সরকারে বসবে, বিশেষ করে এই তৃণমূল দল, এদের হয়ে কাজ করতে হবে, তাহলেই আপনি চাকরি পাবেন। তাহলে শিক্ষার তো কোনো দরকার নেই। তো কাজেই স্কুল বন্ধ হোক, এবং সেই স্কুলে কোথাও মার্বেল বসবে, মার্বেলের গুডাউন হবে, কোথাও কাঁচরাপট্টি, কাঁচরা ফেলবেন, এইভাবেই হবে। আবার গর্বের সহিত বলছে এটা হয়ে আসছে এবং এটা হতে হবে। এবং তিনি এটাও বলছেন যে আমার কোটার চাকরি আমি দেব, এতে কার বলার কি আছে? আমার কথা। আরে আমার কথাটা আসলো কোথার থেকে? জনসাধারণ আপনাকে ভোট দিয়েছে বলে আপনি বিধায়ক হয়েছেন বলে আপনি মন্ত্রিত্ব পেয়েছেন, রাজ্য সরকার, পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী হয়েছেন। শিক্ষামন্ত্রী হয়ে কি আপনার কোঠার চাকরি তৃণমূল দলের ছেলেদের দিতে হবে, এটাই নাকি? এর জন্যই শিক্ষামন্ত্রী হয়েছেন? নাকি রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে আরও উন্নত করবেন, আরও এগিয়ে নিয়ে আসবেন, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত তাদেরকে চাকরি দেবেন? তো এই ধরনের মানসিকতার মানুষ আমাদের রাজ্যে মন্ত্রী হচ্ছেন, এবং ওনার বিধানসভা স্থলে এত স্কুল বন্ধ, এত ব্যাপার, তারপরেও আবার রাজ্য সরকার টিকিট দিয়েছে। রাজ্য সরকার তো না, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল দল থেকে টিকিট পেয়েছে। আবার আমরা সাধারণ মানুষ এই সমস্ত নেতাদের ভোট দেব, আবার ভোটে জিতে মন্ত্রী হবেন, আবার দাপটের সহিত বলবেন যে আমার কোঠার চাকরি আমি অমুককে দেব, যারা আমাদের তৃণমূল দলের পোস্টার লিখছে, দেওয়াল বানাচ্ছে, এই করছে ওই করছে। বুঝতে পারছেন তো? তো কার বলার কি আছে? মানে আমরা জনসাধারণ আমরা কিছু বলতে পারবো না। কিন্তু দেখবেন এখন ভোট এসে গেছে, এখন এই তৃণমূল দলেরই যারা টিকিট পেয়েছেন, কেউ কারো বাড়িতে গিয়ে রান্না করছে, কারো ঘর মুছে দিচ্ছে, কারো বাড়িতে গিয়ে খাওয়া খাচ্ছে, আবার কোথাও গিয়ে প্রণাম করে বলছে। মানে রাজ্যের সরকার নাকি এখন সাধারণ মানুষ হয়ে গেল, সাধারণ মানুষেরই আশীর্বাদ দরকার, মানে এক কথায় ভোট দরকার। এখন বলছেন যে সাধারণ মানুষেই সরকার, সাধারণ মানুষেই ভোট দিয়ে সরকার তৈরি করছেন, সাধারণ মানুষের সরকার। আর যখন এই সমস্ত মানুষ টিকিটে জিতে যাচ্ছেন, মন্ত্রী হয়ে যাচ্ছেন, তখন বলছে নাকি দলের হয়ে যারা লিখন টিখন করছেন তাদেরকে চাকরি দেবে এবং দিব, কার বলার কি আছে? এবং এটা হয়ে আসছে, হতে হবে। ভাবুন, এই সময়ে যদি সজাগ সচেতন না হন, তো কাজেই আগামীতে অবশ্যই এই কথা ব্রত বসুও বলে দিলেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি তো টিকিটও পাননি। তো ব্রত বসু বলেই দিলেন আগামীতেও হবে, এবং কার বলার কি আছে? তো কাজে বলতে এখনই হবে, সেটাই ভোটের মাধ্যমে। ভোট দিয়েই আপনি এর জবাব দিন। আপনাদের কি মনে হয়, যেখানে এত স্কুল বন্ধ এবং এই ভাষায় যে ব্যক্তি কথা বলে, তাকে কি সাধারণ মানুষের ভোট দেওয়া উচিত?
এটাই হচ্ছে কথা। সাধারণ মানুষকে এজন্য সজাগ এবং সচেতন হতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের জনসাধারণের ভোটে জয়ী হয়ে এমএলএ বিধায়ক হয়ে মন্ত্রিত্ব পেয়ে কে কী বলছেন, সেই কথাগুলি সাধারণ মানুষের মনে রাখা উচিত। যার জন্য আমি এই প্রতিবেদন করলাম যে এখন তো খুব ভালো ভালো করে কথা বলছেন, কিন্তু যখন পাওয়ারে ছিল তখন কি বলেছেন সেটা জনসাধারণের মনে রাখা উচিত। আর বাকিটা আপনারা সচেতন নাগরিক, আপনারাই বুঝবেন, সজাগ থাকবেন। ধন্যবাদ।